বলে তুমি সুদের খাতায় নাম লেখায়া তুমি 50,000 টাকা ইনকাম করলাম, আমি আল্লাহ তোমাকে 5,000 টাকার পরিমাণে তোমাকে বরকত দিব না। আর যদি হালাল পন্থায় হালাল ভাবে তুমি 5,000 টাকা ইনকাম করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 50,000 টাকার পরিমাণ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো হালাল পন্থা উপার্জনের সংজ্ঞা। সুদ মানে আমরা মনে করি বাড়ে, এই বাড়াটা হইলে এমন বাড়া আমাদের শরীরে দেখবেন ফোড়া ওঠে, শরীরে দেখবেন ফোড়া উঠলে ফুলে যায়, মনে হয় যেন তার স্বাস্থ্য বেড়েছে নাকি, কিন্তু আসলে এটা কি তার প্রকৃত স্বাস্থ্য বাড়ে না ক্ষতিকর? তার মাংস পচে যাবে, এমনও হইতে পারে ওখান দিয়ে তার কাটাও লাগতে পারে। ঠিক তেমনি ভাবে যারা সুদ খাবে তাদের এই বৃদ্ধিটা হইল ওই বিষ ফোড়ার মতো। তার শরীরে ফোড়া উঠেছে, এই ফোড়ার ভিতরে ভাইরাস রয়েছে, এটাকে অপারেশন করতে হবে, পচে গেলে কাটতে হবে। এটা তার প্রকৃত স্বাস্থ্য বাড়া নয়, তার প্রকৃত মোটা নয়, এটা তার জন্য ক্ষতিকারক। আর যাকাত যারা দিবে এটা হলো বীজ রোপণ করার মতো। সুবহানাল্লাহ। একটা বীজ রোপণ করলেন কয়টা চারা হবে, কয়টা দানা হবে? একটা দানা লাগাইলে অনেকগুলা দানা হবে। এটাই হলো যাকাতের সংজ্ঞা। আপনি যাকাত দিবেন, একটা গাছ লাগাবেন, এর থেকে শত শত ফল হবে। এরপরে এই গাছগুলো আরেক জায়গায় লাগাবেন, সেখান থেকে শত শত ফল হবে। যত মানুষ খাবে আপনি সওয়াব পাবেন। ইয়া ইলাহি দেখা দে हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारो मदीना। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো একটি দামি জিনিস দান করছে এবং মসজিদে এসে বসার মতো তৌফিক দান করছে, জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের ছেলে সন্তান তোমাদেরকে পথভ্রষ্ট না করে, ধ্বংস করে না দেয়, ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে যেন পৌঁছে না দেয়। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, হালাক না করে দেয়। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কিসের থেকে হালাক করবে? বলে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন স্মরণ হালাক না করে দেয়, ধ্বংস না করে দেয়। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারাই এটা করবে তারাই ক্ষতিগ্রস্ত। যারাই হালাক হয়ে যাবে, ছেলে সন্তানদের মায়ায় মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বান্দাকে জানিয়ে দিয়েছে, ছেলে সন্তানের মহাব্বতে পড়ে মানুষ নাফরমানি করে, ছেলে সন্তানের মহাব্বতে পড়ে মানুষ আল্লাহর হুকুম ছেড়ে দেয়, ছেলে সন্তানের মহাব্বতে পড়ে মানুষ পরের হক মারে। একমাত্র দুনিয়ার মহাব্বত, ছেলে সন্তানের মায়া, মাল বাড়ানোর লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে আগেই সতর্ক করে দিয়েছে যে তোমাদের এই সমস্যাগুলো হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। আরেকতে বলা হয়েছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের মাল সম্পদ এটা হলো তোমার জন্য একটা পরীক্ষা। তুমি এই মাল সম্পদ পেয়ে আল্লাহকে কি পরিমাণ স্মরণ করো, আমি আল্লাহ তাআলা এটা দ্বারা তোমাকে পরীক্ষা করে নিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার মাল এবং ছেলে সন্তান সম্পদ এগুলো তোমার জন্য একটা পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল
ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আর ওই সময় যদি তুমি ওই ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর পরীক্ষার কথা ভুলে গিয়ে যদি তুমি নাফরমানিতে জড়িত হও, তাহলে তোমার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। তোমার ক্ষুধার তাড়নায় তুমি সুদের খাতায় নাম লেখাইলা, তুমি ঋণ আনলা সুদের উপরে, এটাও তোমার সুদ, এটাও আল্লাহ তাআলার বড় একটা নাফরমানি। আজকে সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যেটা হলো কিয়ামতের আলামত। সমস্ত মানুষ সুদের মধ্যে লিপ্ত হবে, আর কিছু মানুষ বাকি থাকবে, যারা বাকি থাকবে তাদের গায়ে অন্তত ওই সুদের ধুলাবালিটা হলেও লাগবে। সেই সময় আজকে আমরা আমাদের চোখের সামনে দৃশ্যমান দেখতে পাচ্ছি। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল আমি আল্লাহ তাআলা লোকসান করে পরীক্ষা নিব। আর যদি ওই সময় তুমি পরীক্ষা উত্তীর্ণ হতে না পারো গো, তোমার জন্য আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের ঘোষণা দিলাম। আর যারা ওই সময় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করবে তাদের জন্য উলাইকা হুমুল মুফলিহুন। ওই সময় তুমি যদি সুদের খাতায় নাম লেখাও, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খাবে তারা কাল কিয়ামতের মাঠে ওই কবর থেকে উঠবে এমন ভাবে মনে হয় যেন তাদেরকে শয়তান তাদের ভাগে নিয়ে এসেছে এবং শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে রেখেছে, উন্মাদ মাতালের মতো বানিয়ে রেখেছে। এইরকম ভাবে তারা উঠবে কাল কিয়ামতের মাঠে, আর আল্লাহর সামনে দাঁড়াবে পাগল বেশে, আউলা বেশে। তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের কোনো চেঞ্জ, যেই বিবেক বুদ্ধি সব কিছুই ঠিক থাকবে না, তারা এই অবস্থায় উঠবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, যারা এই সুদ থেকে ফিরে আসবে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে। যারা তওবা করবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুতরাং কোরআনে কারীমকে যারা বিশ্বাস করি, কোরআনকে যারা অনুসরণ করি, কোরআনের হুকুম যারা মানব, তারাই মুসলমান বলে দাবি করতে পারবো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ছাগল খাওয়া, গরু মহিষ এগুলো হালাল করে দিয়েছে। করেছে কি করে নাই? গরু ছাগল এগুলো আমাদের জন্য আল্লাহ হালাল ঘোষণা করেছে, এই জন্য কিন্তু আমরা খাই। অনেকে বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা এটা তো সুদের মতো, সুদ তো ব্যবসার মতো, এর ভিতর পার্থক্য কি? তাহলে আমিও বলবো ছাগল আর কুকুর একই দেখতে মনে হয়। ছাগলের যে আকৃতি, যেই প্রকার সাইজ, কুকুরের প্রকার সাইজও কিন্তু একই, দেখলে মনে হয় একই। হুবাহুব কুকুরকে ছাগলের মতো কিন্তু দেখা যায় কি যায় না? কিন্তু আল্লাহ তাআলা ছাগল আমাদের জন্য খাওয়ার জন্য বকরি হালাল করে দিয়েছে। বকরি হালাল করেছে কিনা? বকরি আমাদের জন্য হালাল করেছে, এই জন্য আমরা ছাগল বকরি খাই। কিন্তু কুকুর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, এই জন্য আমরা কুকুর কিন্তু ভক্ষণ করি না, কুকুর আমরা খাই না। ঠিক তেমনি ভাবে যারা ব্যবসার সাথে সুদকে তুলনা করবে, তাদের কাছে ছাগল আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। ছাগলও যেরকম খায় তারা কুকুরও এরকম খাইতে পারবে,
তাদের ভিতরে কোনো হালাল হারামের তারতম্য পার্থক্য হতে পারে না। এই জন্য বলবো, শরীয়ত আল্লাহ তাআলা যেটা হালাল করেছে ওটাই আমাকে বিশ্বাস করতে হবে, ওটাই আমাকে মানতে হবে। মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করে বলেন, আমি যখন মেরাজের রাত্রি আগমন করি আর ওই সময় একটা দল দেখি, ওই একটা দল যখন আমি অতিক্রম করি তাদেরকে এমন সময় দেখি তাদের পেটের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ রয়েছে, আর তাদের পেট বিশাল ঘরের মতো বড়। ওই পেটের মধ্যে সাপগুলা দেখা যাইতেছে বাহির থেকে, আর তাদেরকে দংশন করতেছে। তারা চিৎকার করতেছে, কোনো মানুষ তাদেরকে রক্ষার জন্য আসতেছে না, আর তারা গলা ফাড়া চিৎকার করতেছে, কেউ তাদেরকে রক্ষার জন্য এগিয়ে আসতেছে না। মায়ার নবী আরো বলেন, আমি যা স্বপ্নে দেখি হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম তারা আমাকে হাতের মধ্যে ধরে নিয়ে যায়। এমন সময় আমি কিছুক্ষণ আগে দেখি একটা রক্তের নদী, ওই নদীর মধ্যে একটা লোক এইভাবে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খাওয়ার সময় তাকে দেখতেছি নদীর মাঝখানে সে হাবুডুবু খাইতেছে আর আফসোস করতেছে, সেরকম যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু তা সে কিনারে যখন আসতে চায়, ওই কিনারে লোক দাঁড়িয়ে আছে, ওই কিনারের লোক পাথর মেরে তাকে আবার মাঝে নিয়ে যায়। সে আবার কিনারে আসতে চায়, এইভাবে সে চেঁচামেচি করতেছে কিন্তু কিনারে আসতে পারে না। লোকটা যন্ত্রণা ছটফট করতেছে কিন্তু তারপরও কিনারে আসতে পারতেছে না। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা কারা, কি অপরাধ এই লোকটার? মায়ার নবীকে ওই ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খেয়েছে, আল্লাহ তাআলার আয়াতকে অমান্য করেছে, কোরআনকে অমান্য করে তারা সুদের খাতায় নাম লেখাইছে। তাদের এই অবস্থা হইতেছে, এরাই হইল ওই ব্যক্তি যারা কোরআনকে অমান্য করেছে। যারা কোরআনকে অমান্য করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তারা এই কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। কেউ তাদের সাহায্যে আসবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তাদের রক্ষা করার কেউ থাকবে না। সুতরাং আমাদের এই বড় মারাত্মক গুনাহ, সুদের খাতায় যে নাম লেখানো, এই মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। যদি আমরা কোরআনকে বিশ্বাস করি আর কোরআন যদি আমাদের মুক্তির উপায় আমরা মনে করি, তাহলে আমরা কোরআনকে বিশ্বাস করব আর কোরআন অনুযায়ী আমল করব, তাহলে আমরা উলাইকা হুমুল মুফলিহুন, আমরাই হব সফল কাম যদি আমরা কোরআনকে বিশ্বাস করি। এছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। বলে সুদ এমন একটা মারাত্মক পাপ, অন্যায়, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা এত পরিমাণ আয়াত নাজিল করেছে, কোরআনে কারিমে অন্য কোনো আয়াত কোনো বিষয়ে এত পরিমাণ তাগিদ দেওয়া হয়নি, এত পরিমাণ আয়াত নাজিল করা হয় নাই, এত ভয়াবহ কথা বলা হয় নাই। কারণ সুদ আমরা দেখি বাড়ে, সুদ আমরা দেখি কি, সুদের খাতায় দিলাম, টাকা লাগাইলাম, মাস শেষ টাকা পাইতেছি। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি ব্যবসা করলা, তুমি ক্রেতা হইলে আরেকজন বিক্রেতা হইল, ব্যবসায় যদি লস হয়, মালের যদি ক্ষতি হয়, ক্রেতা বিক্রেতা উভয়ের লাভ লস ভোগ করবে। আর যদি তুমি সুদের খাতায় নাম লেখা সুদের উপরে টাকা নিলা, তাহলে যে সুদ দিল সেই একমাত্র এর উপকারিতা ভোগ করবে, উপকারিতা ভোগ করবে। আর যে সুদ নিল সে কিন্তু এর উপকারিতা ভোগ করতে পারবে না। কারণ সুদের উপরে টাকা নিল, টাকা নেওয়ার পরে সে যখন না কেটে দেয়া ব্যবসা বাণিজ্য করলো, কিন্তু মালে লস খাইছে, তার মাল লস হয়েছে, লোকসান হয়েছে, তাহলে কি সে লাভ হতে পারবে, লাভবান হতে পারবে? কারণ তার মালামাল বিক্রি হয় নাই, মাল পচে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি সুদের থেকে সুদের উপরে টাকা নিল, দিল, সে তো লাভবান হয়েছে। সে লাভ হোক বা লস হোক, যে তাকে টাকা দিছে সে তো অবশ্যই লাভবান।
আর যে নিল সে তো ক্ষতিগ্রস্ত হইল, তার ব্যবসা লোকসান, তাই সে তো এখানে কোনো অজুহাত দাঁড় করাতে পারবে না। আল্লাহ তাআলা বলে এটা জুলুম। এটা কি? সম্পূর্ণ জুলুম। আর যদি তোমরা ব্যবসা বাণিজ্য করো, বলে এটার ভিতর যদি মাল লোকসান হয় লাভ হয়, উভয়ই ভোগ করবে, উভয়ই ভোগ করবে। এই জন্যে আল্লাহ তাআলা এত জঘন্য অপরাধকে কোরআনে কারিমের মাধ্যমে নিষেধ করে দিয়েছে। এই অপরাধ তোমরা করো না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ব্যবসা রয়েছে এই ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর যে সুদ রয়েছে ওই সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুতরাং আমাদের ব্যবসা করতে হবে হালাল পন্থায়, কিন্তু সুদকে আমরা নিষেধ করে দিব। সুদকে আমরা কি করে দিব? নিষেধ করে দিব। কারণ সুদ হইল মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারংবার নিষেধ করেছে। সুদ এমন একটি অপরাধ যা ধ্বংসাত্মক অপরাধ রয়েছে কিছু। ওই 7টি ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটি অপরাধ হইল সুদের খাতায় নাম লেখানো, সুদের উপরে টাকা নেওয়া। এটা আল্লাহ তাআলা বান্দাকে এই জন্য নিষেধ করে দিয়েছে। সুদ আমরা দেখি বাড়ে, কিন্তু সুদের বাড়াটা হইল এমন বাড়া, সুদ আমরা দেখি বৃদ্ধি হয়। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, সুদ যে তোমাদের বাড়তেছে এটা তোমাদের বিবেক বলে, কিন্তু প্রকৃতি তোমরা লোকসানের মধ্যে আসো, ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আসো? বলে তুমি সুদের খাতায় নাম লেখায়া তুমি 50,000 টাকা ইনকাম করলাম, আমি আল্লাহ তোমাকে 5,000 টাকার পরিমাণও তোমাকে বরকত দিব না। আর যদি হালাল পন্থায় হালালভাবে তুমি 5,000 টাকা ইনকাম করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 50,000 টাকার পরিমাণ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো হালাল পন্থা উপার্জনের সংজ্ঞা। সুদ মানে আমরা মনে করি বাড়ে, এই বাড়াটা হইলে এমন বাড়া, আমাদের শরীরে দেখবেন ফোড়া ওঠে, শরীরে দেখবেন ফোড়া উঠলে ফুলে যায়, মনে হয় যেন তার স্বাস্থ্য বেড়েছে নাকি, কিন্তু আসলে এটা কি তার প্রকৃত স্বাস্থ্য বাড়ে না ক্ষতিকর? তার মাংস পচে যাবে, এমনও হইতে পারে ওখান দিয়ে তার কাটাও লাগতে পারে। ঠিক তেমনিভাবে যারা সুদ খাবে তাদের এই বৃদ্ধিটা হইল ওই বিষ ফোড়ার মতো, তার শরীরে ফোড়া উঠেছে, এই ফোড়ার ভিতরে ভাইরাস রয়েছে, এটাকে অপারেশন করতে হবে, পচে গেলে কাটতে হবে। এটা তার প্রকৃত স্বাস্থ্য বাড়া নয়, তার প্রকৃত মোটা নয়, এটা তার জন্য ক্ষতিকারক। আর যাকাত যারা দিবে এটা হলো বীজ রোপণ করার মতো। সুবহানাল্লাহ। একটা বীজ রোপণ করলেন কয়টা চারা হবে, কয়টা দানা হবে? একটা দানা লাগাইলে অনেকগুলা দানা হবে। এটাই হলো যাকাতের সংজ্ঞা। আপনি যাকাত দিবেন, একটা গাছ লাগাবেন, এর থেকে শত শত ফল হবে। এরপরে এই গাছগুলো আরেক জায়গায় লাগাবে, সেখান থেকে শত শত ফল হবে। যত মানুষ খাবে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর সুদ তো আপনার শরীরে দেখলেন তাৎক্ষণিক মোটা হয়ে গেল, শরীর ফুলে গেল, বলে এটা আপনার প্রকৃত সুস্থতা, প্রকৃত লাভবান নয়। এই জন্য বলতেছি সুদ থেকে আমরা পরিহার করব। সুদ খেলে আল্লাহ তাআলা বলে সংসারের ভিতর সবসময় বালা মুসিবত লেগে থাকবে, বিপদ আপদ লেগে থাকবে, সংসারে শান্তির আশা করতে পারে না। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বান্দাকে জানিয়ে দিয়েছে। সুদ এমন একটা নিকৃষ্ট জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 إثما أيسرها أن ينكح الرجل أمه رواه ابن ماجه। বলতেছে সুদ হলো এমন একটা জিনিস, সুদের 70টি গুনার স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্নতম যেটা স্তর রয়েছে সেটা হলো তার আপন মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে জিনা করা কত বড় অপরাধ! তাহলে যার মনে চায় যে আমি আমার মায়ের সাথে জিনা করার অপরাধের ভিতরে আমি ভূষিত হই, অপরাধের মধ্যে আমি আখ্যায়িত হই, ওই অপরাধের দণ্ডে দণ্ডিত হই, তাহলে সে সুদ খায়। আর যে চায় না আমার আপন মায়ের সাথে আমি জিনা করতে পারি না, সুতরাং সে কখনো সুদের খাতায় নাম লেখাবে না, সে কখনো সুদ খেতে পারে না যদি মুসলমান হয়ে থাকে। এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। ও
অন্য আয়াতে বলে যে তোমরা সুদকে ছেড়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যে বকেয়া সুদগুলো আছে এগুলো ছেড়ে দাও, সামনে তোমরা সুদের চিন্তা করো না। যদি তোমরা করো মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা এই সুদের খাতায় যে নাম লেখাইলা, সুদের কারবারের সাথে যুক্ত হইলা, এই জিনিসগুলো তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। তাহলে মুমিন এখানে কারা কারা আছে আমি একটু দেখতে চাই। হাত উঠি আল্লাহকে দেখান, কারা কারা মুমিন দাবি করি? আল্লাহু আকবার। আমরা যারা মুমিন দাবি করি, আমাদের এই বক্তব্য, এই আলোচনা কি মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না মসজিদের বাহিরেও যাবে? মসজিদে আমরা আলোচনা শুনবো, মাহফিলে আলোচনা শুনবো, উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিব, কোরআন ও হাদিস অনুযায়ী তাদের থেকে পরামর্শ শুনবো, তাদের থেকে বয়ান শুনে এটাকে বাস্তবায়ন করব বাহিরে। কোথায় বাস্তবায়ন করব? বাহিরে। ব্যবসা বাণিজ্য সমস্ত প্রতিষ্ঠানে এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কোরআনের হুকুম যদি বাস্তবায়ন করতে পারো তাহলে তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ইহকালে পরকালে শান্তি ফিরে আসবে। ওই শান্তি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সুদের খাতা থেকে নাম বাদ দিতে হবে এবং এখান থেকে আমরা পরিত্রাণ পেতে হবে, মুক্তি পেতে হবে। কারণ আল্লাহ তাআলা যে আয়াত ঘোষণা করেছে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যে সুদ থেকে তোমাদেরকে নিষেধ করেছি, বারংবার তোমাদেরকে যে বারবার হুঁশিয়ার করেছি, সতর্ক করে দিয়েছি, এরপরও যে মানুষ ওই সুদের খাতায় নাম লেখাবে, সুদ খাবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর সাথে যুদ্ধ করা, এটা কি সকলে পারবে? তো শক্তি আছে তো আপনাদের ভিতরে? কারো শক্তি নাই। কোনো মানুষ, কোনো পিপিলিকা, কোনো পশু পাখি, কোনো মাখলুক, কোনো সৃষ্ট জীব, যত যাই বলেন না কেন, কিছুই আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে না। কারণ আল্লাহ তাআলা সর্বময় মহান ক্ষমতার মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে সব করতে পারে মাখলুক ছাড়া, আর মাখলুক কিছুই করতে পারে না একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। সুতরাং আমাদের কোনো ক্ষমতা নাই। আর যদি কারো ক্ষমতা থাকে তাহলে আল্লাহর সাথে টক্কর লাগাক, আল্লাহর সাথে পাল্লা দিক, সে কতটুকু পারে সেটা দেখা যাবে। কারণ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছে কিনা বিগত দিনে? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা একটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। কি বাহিনী? মশা পাঠিয়ে দিয়েছে। কি পাঠাইছে বলেন না? মশা পাঠিয়ে দিয়েছে। তারপরে আবার মশা যেটা পাঠাইছে ওটা কি সুস্থ? হ্যাঁ, ল্যাংরা মশা পাঠিয়ে দিয়েছে, যার ঠ্যাং নাই। এই হলো আল্লাহর বাহিনী। আসলে আল্লাহ চাইলে কোনো বাহিনী লাগে না। আল্লাহ তাআলা কোন বলছে তো ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আল্লাহ তাআলার ইচ্ছা। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু চায়, আমার মালিক যদি কোনো কিছু চায়, ইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু, কোনো কিছু তিনি ইচ্ছা করবে আর কুন বলবে, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কোনো মানুষ পারবে না। কোনো মানুষ আল্লাহ তাআলার যুদ্ধ করার কোনো চিন্তাও আসতে পারে না। সুতরাং আমরা তো দুর্বল মানুষ, কিভাবে আল্লাহ তাআলার এই যুদ্ধের মোকাবেলায় চ্যালেঞ্জ করি? কিভাবে চ্যালেঞ্জ করি? আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা করার মাধ্যমে। আল্লাহ যে সুদের কথা নিষেধ করেছে আর আমরা ব্যাপক হারে ওই সুদের খাতায় নাম লেখাই, তার নিম্নতম গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। এত বড় অপরাধ আমরা করতেছি কোরআনকে অবমাননা করে। কোরআনকে অবমাননা করে সুদখোরের ব্যাপারে এতগুলো কথা বলা হয়েছে। বলা হয়েছে সুদ থেকে 1 দিরহাম উপার্জন করা 36 বার জিনা করার থেকেও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ।
এর থেকে আমরা পরিত্রাণ পাইতে হবে, এর থেকে আমরা মুক্তি পাইতে হলে কোরআনকে বিশ্বাস করে আমরা এখান থেকে ফিরে আসব। কারণ আমাদের ওই আল্লাহ তাআলা যে আযাবের কথা ঘোষণা করে দিয়েছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা যে আযাবের কথা ঘোষণা করেছে ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা আছে তো? কারোই কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার শক্তি কারো নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ও দুনিয়ার মানুষ আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আর যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে এই উপদেশ এই নসিহত আসলো আর সে যদি সেখান থেকে বিরত থাকে ফালাহু মা সালাফ, তাহলে সে যা করেছে সেটা তার জন্য রয়ে গেছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয়টা আল্লাহ তাআলার কাছে ন্যস্ত হবে। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। এই কোরআনের ঘোষণা শুনে, এই কোরআনের দাওয়াত শুনে এরপরেও যারা পুনরায় এই সুদি কারবার করবে, এই নাফরমানি করবে, আল্লাহ বলে ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী থাকবে, অনন্ত অসীম ওই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, তাদের কোনো সময় সীমা রাখা হবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামবাসী হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলে যারা এই সুদের খাতায় নাম লেখাবে আমি তার বংশ নির্বংশ করে দিব, আমি তার সব কিছু শেষ করে দিব, নিশ্চিহ্ন করে দিব। আর ওয়া ইউরবিস সাদাকাত, যারা এই দান সদকা করবে, যাকাত আদায় করবে, আমি আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করে দিব। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, আল্লাহ তাআলা কোনো পাপীকে, অপরাধীকে, কাফেরকে ভালোবাসে না, মুহাব্বত করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই পুরস্কার তাদের প্রতিপালক আল্লাহর কাছেই রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা হীনমন্য হও না, দুঃখিত হও না, তোমরা কোনো ভয় করো না, কারণ তোমরা তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করেছো, সুতরাং তোমাদের জন্য মুক্তির ফয়সালা কে করবে? জোরে বলেন, কে করবে? আল্লাহ করবে একমাত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ও দুনিয়ার মানুষ তোমরা এই বকেয়া সুদগুলো ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আর যদি তোমরা না ছাড়তে পারো তাহলে জেনে রাখো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে ও বান্দা, দুনিয়াতে তো আমি আল্লাহ তাআলা তোর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছি। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছি। আজকে তোমার সাথে আমার সাথে লড়াই হবে। তোমার কি অস্ত্র আছে নিয়ে হাজির হও, কি তোমার সামান আছে ওই সামানা নিয়ে তুমি প্রস্তুত হও, দেখা যাক তোমার কতটুকু শক্তি আছে। আল্লাহর সাথে লড়াই করা সম্ভব হবে তো? এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা এই কোরআনের আয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে যদি তোমরা তাওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের মূল সম্পদ তোমাদেরই রয়ে যাবে, এবং লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমাদের উপরও জুলুম করা হবে না। আল্লাহ তাআলা আর বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে ও
দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলে আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর তোমরা যা করেছো তোমাদের এই পাওনাগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আদায় করে দিবে। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি তখন কোনো এক ইঞ্চি পরিমাণ জুলুম করা হবে না, এক জাররা পরিমাণ জুলুম করা হবে না। কাল কিয়ামতের মাঠে এই আলোচনা শোনার পরেও যদি আমরা এই গুনার কাজে অগ্রসর হই, এত জঘন্য অপরাধের ভিতরে আমরা লিপ্ত হই, আল্লাহ কিয়ামতের মাঠে ডাকবে। ওই কঠিন সময় এমন একটা অবস্থা হবে রে ভাই, এমন একটা মুহূর্ত হবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, সমস্ত মানুষগুলা নফসি নফসি করবে। এমনকি সমস্ত মানুষগুলা এই কঠিন মুহূর্তে যখন তৈরি হয়ে যাবে, মানুষগুলা নফসি নফসি করতে করতে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন আপনি তো প্রথম পয়গম্বর, আমাদের বাবা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে না না, আমি আর সুপারিশ করতে পারবো না। কেন পারবেন না? বলে আমি আল্লাহ তাআলার কাছে আশঙ্কা করছি, আল্লাহ আমাকে হয়তো জিজ্ঞাসা করবে কোনো কাজের জন্য, আল্লাহ জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারবো না। চলে যাও জমানার পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন আমিও পেরেশান, পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে, চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলবে আমিও পেরেশান, আমিও পারবো না। কোথায় যাবা তোমরা? চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে যাবে, মানুষগুলা সেখান থেকে আফসোস হয়ে ফিরে আসবে, হতাশা নিয়ে ফিরে আসবে। এমন সময় আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে আর অপরদিকে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম এসে উপস্থিত হবে। ওই জাহান্নামকে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিযুক্ত করবে। ও আমার ফেরেশতারা, এই জাহান্নামকে আটকে রাখো। জাহান্নাম ছুটাছুটি করবে এই মানুষগুলাকে দেখে, জাহান্নামীদেরকে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবে জাহান্নামকে আটকে রাখো, জাহান্নামকে ফিরাও। জাহান্নাম ওই মুহূর্তে এরকম ছুটাছুটি করবে। মায়ার নবী অবস্থা দেখে মায়ার নবী কান্নাকাটি করবে আর বলবে মালিক আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। একটু আসলো না? যেই নবী জীবনটা উৎসর্গ করে দিল এই উম্মতের জন্য, আর এই উম্মত কত গাফেল, একবার সুবহানাল্লাহ বলতে প্রস্তুত না। যে কথা বলতেছিলাম, ওই কঠিন সময় কোনো মানুষের কোনো উপায় হবে না, একমাত্র নেক আমল ছাড়া। কি ছাড়া? নেক আমল ছাড়া। ওই জাহান্নাম ছুটাছুটি করবে, আর এরকম যখন তর্জন গর্জন করবে, মায়ার নবী যখন বলবে, আল্লাহ তাআলা কিছু পানি দিয়া বলবে জাহান্নামকে ছিটাও। জাহান্নামকে যখন ছিটাইয়া দিবে, জাহান্নামটা যেরকম বাঘ হরিণকে তাড়া করে ওইভাবে দৌড়াইতে থাকবে। তখন বলা হবে ও মালিক আল্লাহ, এটা কোন কুদরতি পানি, কোন পাহাড়ি পানি, যেটা ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছু হটতে বাধ্য হয়েছে। আল্লাহ বলবে ও বন্ধু, ও হাবিব, এটা কোনো কুদরতি পানি না, এটা কোনো শক্তিশালী পানি না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা কোনো আমার আলাদা কোনো কুদরতি পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এই হইল চোখের পানির বরকত। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দি, চোখের পানি ফালা একটু কান্দেন। এই জন্য বলতেছি ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি গো, এই জন্য অনুরোধ করে বলে যাই, আল্লাহর কাছে একটু চোখের পানি ফালাইয়া কান্দেন। ও মালিক আল্লাহ, জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক অপরাধ করেছি। কার জন্য সুদের খাতায় নাম লেখাইলাম, কোন সন্তানের জন্য সুদের খাতায় নাম লেখাইলাম, কার জন্য এত কষ্ট করিলাম, কার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। আজকে তারা আমার পাশে একজনও দাঁড়াইতে রাজি না। এই জন্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু কান্দেন। চোখের পানি ফেলে যদি কাঁদতে পারেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ তাআলা জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। এখনো সময় আছে। আমরা কোরআনকে বিশ্বাস করি, কারণ কোরআন সারা পৃথিবীর সমস্ত মাখলুকের কাছে শ্রেষ্ঠ বলে, বৈশিষ্ট্য শ্রেষ্ঠ বলে স্বীকৃতি
পেয়েছে। সমস্ত জাতির কাছে, সমস্ত ধর্মের কাছে কোরআন একমাত্র সত্য ধর্ম বলে স্বীকৃতি পেয়েছে। সুবহানাল্লাহ। রাশিয়ার দার্শনিক, তার কাছে একটা বই পাওয়া গেল। ওই দার্শনিক মারা যাওয়ার পর তার পকেটে একটা বই পাওয়া গেল। বইটার নাম ছিল মুহাম্মদের বাণী। সুবহানাল্লাহ। সে খ্রিস্টান, কিন্তু বিশ্বাস করেছে মুহাম্মদ হলো একজন সর্বোত্তম আদর্শের মানুষ। আমেরিকার বিচার যে সুপ্রিম কোর্ট, ওখানে যারা ন্যায় বিচারক ছিল তাদের অনেকগুলো নাম আছে। সেখানে 1 নম্বরে রয়েছে সত্য ন্যায় নিষ্ঠবান ন্যায় বিচারক হিসাবে একজন ছিলেন সকলের সেরা, তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন খ্রিস্টান, কিন্তু তাদের কাছে এটা স্বীকৃতি পেয়েছে নাকি? একমাত্র এটাই কারণ, তারা বিশ্বাস করেছে যে বিশ্বনবী ছিলেন একজন উত্তম আদর্শের মানুষ। আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ এগুলা বলি, কিন্তু মসজিদের বাইরে গেলে আমাদের এটা শেষ। মসজিদের বাইরে আমাদের এটা শেষ। এই জন্য আমরা মসজিদের বাইরে ওই কোরআনের অনুসরণ, কোরআনের নিয়ম বাস্তবায়ন করবো। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আরেকটা আমল বলে দিই, একটা তদবির বলে দিই। কি তদবির? সুদ করে এত নিকৃষ্ট, সুদ করে একটা তদবির বলে দিই। গাছে পোকা টোকা ধরে কাদের? আসেনি গাছে পোকা ধরে? আছে। গাছে যাদের পোকা ধরে, আমাদের এক মুরব্বী ওস্তাদ বলছিল যে 7 জন সুদখোরের নাম লেখা একটা কাগজে ওই গাছটায় ঝুলিয়ে দিবা। কোন গাছটায়? যেই গাছটায় পোকামাকড়ে ধরে, যেই গাছটায় পোকামাকড় ধরে ওই গাছটায় 7 জন সুদখোরের নাম কাগজে লিখে ঝুলিয়ে দিবা, পোকামাকড় আসবে না। পোকামাকড়, এর দ্বারা বোঝা গেল কত নিকৃষ্ট হইলে ওই সুদখোরের কথাই কথা বলতে পারে নাকি? এই জন্য আমরা কোরআনকে প্রাধান্য দিব, কোরআনকে প্রাধান্য দেব। বন্ধু, যদিও আমার গলে আসলে ফাঁসি, যদিও রায় হয় আমার ফাঁসি, তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি। যদিও রায় হয় আমার ফাঁসি, তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি। ঠিক কিনা? লক্ষ কিতাব লক্ষ হাদিস নবীর কথা